নিরাপদ দেশ নিয়ে ইউরোপীয় আদালতের রায়ে ক্ষুব্ধ জর্জা মেলোনি। ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি ইউরোপীয় বিচার আদালতের এক সাম্প্রতিক রায়কে তার সরকারের অভিবাসন নীতির জন্য বাধা বলে অভিহিত করেছেন। 1 আগস্ট দেয়া ওই রায়ে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের কোনো সদস্য রাষ্ট্র চাইলে নিজ সিদ্ধান্তে কোনো তৃতীয় দেশকে নিরাপদ হিসেবে ঘোষণা করতে পারে, তবে সেটি অবশ্যই একটি বিচারিক মূল্যায়নের ভিত্তিতে হতে হবে। এই রায়কে কেন্দ্র করে মেলোনির ডানপন্থী জোট সরকার চায় ইউরোপীয় ইউনিয়ন যেন নতুন করে নিরাপদ দেশের সংজ্ঞা নির্ধারণ করে এবং সে অনুযায়ী নতুন অভিবাসন আইন পাশ করে। এই আইন ইউরোপীয় মাইগ্রেশন ও অ্যাসাইলাম প্যাক্টের অংশ হিসেবে আগামী বছরের 12 জুন থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। ইউরোপীয় আদালতের রায়ে বলা হয়েছে, কোনো দেশকে তখনই নিরাপদ বলা যাবে যখন তা সম্পূর্ণ ভূখণ্ডে নিরাপত্তা নিশ্চিত করতে পারে, কোনো গোষ্ঠী, ধর্ম বা সংখ্যালঘুর প্রতি বৈষম্য না করে। এই ব্যাখ্যা ইটালির জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ তারা বাংলাদেশ ও মিশর সহ কিছু দেশকে নিরাপদ ঘোষণা দিয়ে সেই দেশ থেকে আসা অভিবাসীদের দ্রুত প্রক্রিয়ায় ফেরত পাঠানোর পরিকল্পনা করেছিল। এর অংশ হিসেবে আলবেনিয়া একটি প্রত্যাবাসন কেন্দ্র চালু করা হয়েছিল, যেখানে মূলত আশ্রয় আবেদনকারীদের দ্রুত নিষ্পত্তি করে ফেরত পাঠানোরই কথা ছিল। ইটালি সরকারের দাবি, ইউরোপীয় আদালত তাদের রাজনৈতিক এখতিয়ার এই হস্তক্ষেপ করেছে। মেলোনির অফিস এক বিবৃতিতে বলছে, এই রায় ইউরোপীয় আদালতকে কেবল ব্যক্তিগত কেস নয়, পুরো অভিবাসন প্রত্যাবাসন নীতির উপর নিয়ন্ত্রণ দিয়ে যাচ্ছে, অথচ এটি একটি স্পষ্ট রাজনৈতিক প্রশ্ন। তবে তারা জানিয়েছে, আলবেনিয়ার জাদার প্রত্যাবাসন কেন্দ্রটি চলমান থাকবে, যদিও দ্রুত প্রক্রিয়ার জন্য গঠিত শরণার্থী কেন্দ্র আপাতত অচল রয়েছে। এই মামলায় ইতালির একটি আদালত জানায়, তাদের কাছে এমন কোনো বিশ্বাসযোগ্য তথ্য নেই যার ভিত্তিতে বাংলাদেশকে নিরাপদ দেশ ঘোষণা করা যেতে পারে, আর তাই তারা ইউরোপীয় আদালতের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছে। এর আগে ভূমধ্য সাগরে উদ্ধার হওয়া বেশ কয়েকজন বাংলাদেশি অভিবাসীকে আলবেনিয়ায় নিয়ে যাওয়া হয়েছিল। আদালতের মতে এভাবে দ্রুত আবেদন বাতিল করে ফেরত পাঠানো আইনি ভিত্তিহীন। মেলোনি রায়কে ইতালির অভ্যন্তরীণ নিরাপত্তা ও সীমান্ত রক্ষার পরিকল্পনায় হস্তক্ষেপ বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে রায় বলা হয়েছে, এমন সিদ্ধান্ত ইইউর বর্তমান অভিবাসন আইন পরিপন্থী। এই অবস্থায় ইতালি ইউরোপীয় কমিশনের কাছে আইন সংস্কারের দাবি করেছে। এটি মূলত চলতি বছরের 20 মে উত্থাপিত একটি প্রস্তাব। এতে বলা হয়েছে, নিরাপদ উৎস দেশের পরিধি বাড়িয়ে অভিবাসন সংক্রান্ত চাপ কমানো হবে। প্রস্তাব অনুযায়ী ভবিষ্যতে কোনো ব্যক্তির কোনো নিরাপদ দেশ অতিক্রম করাই যথেষ্ট হবে তার আশ্রয় আবেদন বাতিল করার জন্য। এছাড়া ইইউ সদস্য রাষ্ট্রগুলো চাইলে নিজের মতো করে নিরাপদ দেশের তালিকা করতে পারবে এবং ওআইইউ দেশেও অভিবাসীদের ফেরত পাঠানো যাবে। ইতালি চাইছে 2025 সালের মধ্যে এই নতুন আইন পাশ হোক। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লেইন এবং ইউরোপীয় অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থানের সমর্থক দেশগুলোর এই সংস্কারের মেলোনির পাশে রয়েছে। ডেনমার্ক, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ ম্যার্শ এবং ইউরোপীয় কমিশনের বর্তমান প্রেসিডেন্টও এই অবস্থান সমর্থন করেছেন। তবে আইনি সংস্কার পাশ করতে গেলে ইউরোপীয় কমিশনে সংখ্যাগরিষ্ঠতা লাগবে এবং পরে সেটি ইউরোপীয় পার্লামেন্ট থেকে অনুমোদন নিতে হবে। পার্লামেন্টে অবশ্যই বর্তমান ইউরোপীয় কমিশনের জনপ্রিয়তা কম। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।